Welcome back to another new video in ST Bio Live with Life Science SLST ডকুমেন্ট ভেরিফিকেশন একদিন হতেই আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়ে গেল। তোমাদের ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন শুরু হচ্ছে 26 তারিখ। সেই নোটিশে কি রয়েছে ডিটেলসে আলোচনা করব, কোথায় হবে কি ব্যাপার। তার সাথে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট উঠে এলো, যেরকম কোন কোন ডকুমেন্টসগুলো খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কোন কোন ডকুমেন্টসে ফর্ম বাতিল হয়ে যাচ্ছে বা ওএমআর শিটে কী ভুল থাকলে ফর্ম বাতিল হবে। গতকাল যে এসএসসির যে কেস ছিল হাইকোর্টে, তার শুনানি থেকে কি উঠে এলো এবং কারা 10 নাম্বার পাবে সেই নিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি সেই 10 নাম্বারের জন্য দেখা হচ্ছে, কোথায় কোথায় জোর দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশান গতকাল হলো বাংলা, আজকে ইংরেজি আছে। এই ইংলিশ বাংলা শেষ হলেই তোমাদের ইন্টারভিউও শুরু হবে 26 তারিখ থেকে 26শে নভেম্বর। কোথায় হবে এই ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন? এটা যে যার ডিস্ট্রিক্টের রিজিয়নাল অফিসে হবে। অর্থাৎ 4টে রিজিয়ন আছে, সেই রিজিয়নের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো পড়ছে তোমরা সেই ডিস্ট্রিক্টের হলে সেই রিজিয়নাল অফিসে 26 তারিখ যাবে। এবার সেই 26 তারিখ যাবে, কি নিয়ে যাবে, কখন হবে, কত রোল নাম্বার, কবে যাবে, কটার সময় যাবে, এই সমস্ত কিছু প্রকাশ করবে। সেই শিডিউল তারা পরে প্রকাশ করবে বলে জানিয়েছে। শুধু তোমাদের প্রিপারেশান যাতে শুরু করে দাও সেই জন্য তোমাদের জানিয়ে দেওয়া হলো যে 26শে নভেম্বর থেকে বাংলা এবং ইংরেজির ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন শুরু হবে। নোটিশে যেরকমটি দেখতে পাচ্ছ ঠিক সেইভাবেই দেখে নাও এবং তোমরা সেভাবে প্রস্তুত হয়ে নাও। এবং এরপরে অর্থাৎ বোঝা যাচ্ছে একটা দুটো করে সাবজেক্টের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তার শিডিউল পরে ধীরে ধীরে একটা করে নোটিফিকেশান আসতে থাকবে কার কবে ইন্টারভিউ রয়েছে। তাই আমাদের এসএসসির নোটিফিকেশানের দিকে খুব নজর থাকতে হবে। এবার আসছি, এটা একটা দিক গেল। গুরুত্বপূর্ণ দিক যেটা ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে কি ডকুমেন্টস লাগছে এবং কোথায় কোথায় ফর্মটা বাতিল হচ্ছে। গতকাল হাইকোর্টের যে শুনানি ছিল সেখান থেকে কি তথ্য উঠে এলো, কি মেন জিসটা কি উঠে এলো সেগুলো সম্পর্কে বলবো। যেমন ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে যে স্টুডেন্টরা যেটা বলেছে যে ইন্টিমেশন লেটারটা লাগছে, আর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ফটো আইডি সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে বার্থ সার্টিফিকেটের প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যার বার্থ সার্টিফিকেট আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে। তার সাথে কি নিয়ে যেতে হবে না, মাস্টার ডিগ্রি, যেহেতু মাস্টার ডিগ্রি 11-12 মাস্টার ডিগ্রিটাই বেশি দেখা হচ্ছে, মাস্টার ডিগ্রির মার্কশিট লাগবে এবং তার সঙ্গে তার সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে। সার্টিফিকেটটা খুব গুরুত্ব সহকারে কিন্তু দেখা হচ্ছে। তার সাথে বিএডের মার্কশিট এবং বিএডের সার্টিফিকেট, এই দুটোই কিন্তু গুরুত্ব সহকারে দেখা হবে এবং দেখা হচ্ছে এনসিটির অ্যাপ্রুভাল আছে কিনা সেটাও চাওয়া হচ্ছে, সেটাও দেখে নিতে চাইছে। কারণ এই বিগত কয়েক বছরে বহু বিএড কলেজ কিন্তু অ্যাপ্রুভাল পায়নি, তাই এটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এটা যার যে ডাউনলোড করবে, আমি এর আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে কিভাবে ডাউনলোড করবে, সেটা কিন্তু ডাউনলোড অবশ্যই করে নিতে হবে। তবে কলেজে গিয়ে কলেজের সিট, সাইন, সিগনেচার সেগুলো করাতে হবে না। তাহলে তার সাথে যদি এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের জন্য কি ডকুমেন্টস লাগছে, প্রথম কথা হচ্ছে তাদের স্যালারি স্লিপ লাগবে। স্যালারি স্লিপ থাকলেই আমি যে বলেছিলাম টিচার আইডি ওখান থেকেই বোঝা যায়, সেই স্যালারি স্লিপটা কিন্তু তোমাদের লাগবে, সেটা নিয়ে যেতে হবে। এবং ডিআই অ্যাপ্রুভাল আছে কিনা। ডিআই অ্যাপ্রুভাল কাদের থাকে, যারা 2016 সালের যোগ্য শিক্ষক তারাই একমাত্র ডিআই অ্যাপ্রুভাল দেখাতে পারবে। হ্যাঁ, আপার প্রাইমারি টিচাররাও দেখাতে পারবে বা অন্যান্য যারা গভর্নমেন্ট টিচার রয়েছে তারা কিন্তু সবাই দেখাতে পারবে। কিন্তু গতকাল যে এসএসসিতে যে একটা কেস ছিল হাইকোর্টে, যে প্রাইভেট স্কুলের কিছু টিচার রয়েছে তারা কিন্তু যোগ্য বলে মানে 10 নাম্বার কেন পাবে না সেই নিয়ে একটা পিটিশন হয়েছে। কেন পাবে না, যেহেতু তাদের প্রাইভেট স্কুলটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল, তাহলে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল যদি হয় তারা কেন পাবে না এই নিয়ে আবেদন করেছে। আমার মনে হয় এই কেসটা কিন্তু বেশি দূর গড়াবে না, কারণ এটা বারবার এসএসসি বলেই দিয়েছে, সুপ্রিম কোর্টেও জানিয়েছে এবং হাইকোর্টেও বহুবার বলেছে যে সাবস্টেন্টেটিভ গভর্নমেন্ট স্কুলের টিচার ছাড়া কেউ পাবে না। সাবস্টেন্টেটিভ পোস্টে এরা কেউ সাবস্টেন্টেটিভ একদম 100% নয়, তাই এরা কিন্তু পাবে না। এবং আমার যা মনে হচ্ছে এই কেসটা কিন্তু বেশি দূর গড়াবে না, এই একটা দুটো শুনানির পর এর রায় বেরিয়ে যাবে। এরা কিন্তু 10 নাম্বার পাবে বলে আমার মনে হয় না, কারণ এরা ডিআই অ্যাপ্রুভও দেখাতে পারবে না, টিচার আইডিও দেখাতে পারবে না, আর স্যালারি স্লিপ তো গভর্নমেন্ট স্যালারি স্লিপ এরা দেখাতেই পারবে না। তাই এই কেসটা খুব একটা বেশি দূর গড়াবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 10 নাম্বার কারা পাবে
সেটা একটা ক্লিয়ার পিকচার কিন্তু চলে এসছে আমাদের কাছে। এবার হচ্ছে কি যে কাদের কাদের ফর্ম বাতিল হচ্ছে। দেখো, কোশ্চেন বুকলেট নাম্বারে যারা লেখা ভুল করেছে সেই নিয়ে একটা গতকাল কেস ছিল, সেটাতে কিন্তু ক্লিয়ারলি এসএসসির আইনজীবী কল্যাণবাবু বলে দিয়েছেন যে এটা কিন্তু বাতিল হবেই। এবং তার সঙ্গে আরেকটা চেয়ারম্যান বলেইছিলেন যে পরীক্ষার আগের দিন যে ওএমআর শিটে যে 1 থেকে 5 নাম্বার দাগ সেইগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। সেই 1 থেকে 5 নাম্বার যা যা ছিল, নাম, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, এইগুলো যাদের ক্ষেত্রে ভুল হয়েছে তাদের ফর্ম কিন্তু বাতিল একদম ধরেই নাও। আরেকটি কি না, কাস্ট সার্টিফিকেট যারা দেখাতে না পারবে ভেরিফিকেশনের সময়, জেনুইন কাস্ট সার্টিফিকেট, তাদের ফর্ম বাতিল হবে। এক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে বলে দিই কিছু মার্সি করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। ওবিসি যারা পুরনো সার্টিফিকেট আছে সেটা দেখালেও হচ্ছে, বা তাদেরকে সময় দেওয়া হচ্ছে, এরকম কিছু একটু শোনা যাচ্ছে ওবিসি নিয়ে। এবার বিএডে যাদের যে কলেজ থেকে করেছে সেই কলেজে যদি অ্যাপ্রুভাল না থাকে তাদের ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই রকম কিছু তথ্য গতকালের থেকে উঠে এলো। এরপরের আরও অনেক তথ্য হয়তো উঠে আসবে, সেগুলো আমি শেয়ার করব। তো পুরো ব্যাপারগুলো হয়তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।